বন্ধে মায়া লাগাইছে পিরিতি শেখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। রবন্ত ভাই, কি ব্যাপার? এরকম মন মরা পুতান্য কেন? কি হয়েছে তোমার? খবর কি ভাই? আর খবর, ব্যবসাপাতি সব চাঙ্গে। হ্যাঁ, গাঙ্গে? গাঙ্গে কেনা পড়ছে? আমি তো কোনো খবর পাইলাম না। আরে বয়রা, তুই সামনে বসে কতগুলো ভালো গুলো শুনুস না, আর তুই শুনবি গ্রামের খবর। হ্যাঁ হ্যাঁ, ভাই রে, খবর দেওয়া যখন হয়ে গেছে তখন তো আর শুনে লাভ নেই, মুখটা তো আর আমি দেখতে পারবো না। তবু একটা কথা কই, তোমার অবশ্য একজন মরাতে তোমার লাভ হয়েছে, তোমার তো 2 টাকার ব্যবসা হয়েছে, তাই না? আরে ভাই, বক বক না করে এক কাপ চা দে, মেজাজটা এমনিতে গরম হয়ে যাচ্ছে। কি? আমি চেগায় আছি আর আমি আমার দোকানে চেগায় থাকি আর না থাকি, তাতে তোমার কি? হ্যাঁ, তোমার কোনো অসুবিধা আছে? এই দাঁড়াও, কই যাচ্ছ? শোনো, যা কইছো কইছো, আমি অত মনে কিছু নিচ্ছি না। বসো, এক কাপ চা খেয়ে যাও। তোর কান ঠিক না হওয়া পর্যন্ত তোর দোকানে চাই খাবো না। হ্যাঁ, কি? তোর কান ঠিক না হওয়া পর্যন্ত তোর দোকানে চাই খাবো না। হ্যাঁ, এই কথা বুঝছি, এর সমাধান পাই গেছি। দাঁড়া, এই নাও। এটা কি মাইক না? হ্যাঁ হ্যাঁ, এটা কই পেলি? এটা মাখন চড়াই দিছে আমারে। যদিও চুরি করা জিনিস, তবে মাখন একটা ভালো কাজ করছে, আমার হেভি উপকার হইতেছে। আরে কামের কাম করছস তুই, মাখনের কাছ থেকে পাইছস? মাখনও একটা কামের কাম করছে। আরে চুরি করা মাল তোরে দিয়েছে, কি উপকার করছে। শোন, এটা দেওয়ার পরে গ্রামের মানুষ তোর ওই যন্ত্রণা থেকে মুক্তি পাইব। বয়রা, বুঝছস এবার? দোয়া করি মাখনের জন্য আল্লাহ তাড়াতাড়ি এই দুনিয়া থেকে উঠে। এটা কি করলে রহমত ভাই তুমি? হ্যাঁ, তুমি তো আসলে একটা ফালতু লোক। একটা মানুষ আমার উপকার করেছে, তার তুমি মরে যাও দোয়া দিচ্ছ, এটা কি ধরনের কথা? আরে আমার কাছে তো ওই একটা দোয়াই জানা আছে, মানুষের মরণের দোয়া, বুঝছ না? আর এই দুনিয়াতে বাইসা থেকে কি লাভ? যত তাড়াতাড়ি এই দুনিয়া থেকে চলে যাওয়া যায় ততই শান্তি। বুঝছ? এখন দে দে চা দে। শোন, আজকে মাইক দিয়ে তোর সাথে এখানে চায়ের দোকানে বসে বসে গল্প করুম, বুঝছ? হ্যাঁ, আমি চা দিতেছি, তুমি টেনশন করো না, বসো। এই জায়গায় চা দিচ্ছি। মাখন তোরা যে কি এটা কামার কাম করছে। আচ্ছা, মাখন তোরা দিয়া অন্য ভাবছে যাব না। এই শোন, এই চিনি কম দে, চিনি কম দে। আরে অল্প একটু চিনি দিবি কি হবে, বেশি তো দিচ্ছি না। শোনো, ওই মাইক দিয়ে একটা গান গাও। কি? আরে না, আমার তো তো গানে গলা নাই। তুই না দেখি মাঝে মাঝে খুব টান দেস, তোর গলা খারাপ না। নে নে, তুই গান গাইতে থাক আর আমি চা খাইতে খাইতে তোর গান শুনবো। নে। তুমি চা খাও আর আমি গান গাই। বন্ধে মায়া লাগাইছে পিরিতি শেখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বন্ধে মায়া লাগাইছে পিরিতি শেখাইছে দেওয়ানা বানাইছে। হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? আরে এখন তো কোনো অসুবিধা নেই। হ্যালো হ্যালো, শুকুর, এক কাপ চা দাও শুকুর। হ্যালো শুকুর, এক কাপ চা দাও। আমি তো শুকুর। এটা ভাই আমার কি যে ভালো লাগতেছে ভাই, মাঝে মাঝে ভুলে যাচ্ছি যে আমি নিজেই শুকুর। হ্যালো শুকুর, হ্যাঁ শুকুর দাদা। আরে বাবা, আরে বাবা, হয়েছে বেড়া, বেশি কইস না। তোর আর আমার মধ্যে কঠিন একটা মিল আছে শিলা, আমরা দুইজনই কেমন বিধবা। রে কি আজারের কথা কইতাছস? আমার ভাই এখনো বাইচা আছে, তুই বাইচা থেকে আমার বাইরে মেরে ফেলাইতেছস। আর আমি তো এখনো কবুলই কইলাম না, তুই আমার জামাইরে মেরে ফেলাইতেছস। আমি শ্বশুর বাড়ি আছি, কিন্তু আমার জামাই কই? আর তোর এতবার করে বিয়ে হইলো, জামাই লাগে তো সংসার করতে পারলি না। এই জায়গার মধ্যে একটা ঠিক কথা কইছস, একটা মিল আছে,
কিন্তু তাই বলে তো বিধবা কইতে পারোস আমগো দুজনের কপাল পোড়া। কই আমগো কপালে তো কোনো দাগ নাই, একদম ফকফকা সাদা, তাহলে কপাল পোড়া হইলো কেমনে? চুপ করে এসব কথা বাদ দে। এখন কালকে তো আমি জিন শেষে তোরা এই বাড়িতে রাখলাম, আজকে কেমনে থাকবি শ্বশুর বাড়িতে, এটা প্ল্যান করছস? হ্যাঁ, মাঝে মধ্যে জিন সাজা ভালো। তাহলে আজকে আমি শিং লাগাই জিন সাজবো। মাথার মধ্যে এই বুদ্ধিগুলো আসে কই থেকে? কি খবর তোমাদের? আপনার না একটা শিং আছিল, আজ রাতে লেগে আপনি শিংটা আমার ধার দেন না। কিসের শিং? হাত ছাড়েন, আপনার সাথে আমার কোনো কথা নেই। হাত ছাড়েন, ব্যথা লাগতেছে। হাত ছেড়ে দেন, হাতে ব্যথা লাগে। আপনি অন্য জায়গায় ধরেন, কান ধরলে ব্যথা লাগে না, কানে ধরেন। আচ্ছা শোনো না, তোমার সাথে আমার একটু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি যে কথা কইছো এটা তোমার সারা জীবন চলবো। হাত ছাড়েন। এই চল তো চল। কবিরাজ সাহেব, রাইতে আমার শ্বশুর বাড়িতে আইন, আপনার লগে কথা করার ব্যবস্থা করে দেব। আইন কিন্তু চুপ। আলমা, আমার কিন্তু মনে হয় আমরা একটা বোকামি করতেছি। এই মেঘলা পারে এত তাড়াতাড়ি ওই বাড়িতে কানা ঠিক হইব? হ্যাঁ, কেন ঠিক হইব না? আরে বোঝে না, মেঘলা পা কই গেছে, কার বাড়িতে গেছে আপনি কোন? ব্যাপারীর বা আর এতে গেছে। ব্যাপারীর বাড়িতে গেছে। ব্যাপারী কি? আমার খালু জানের পরে সবচেয়ে ক্ষমতাশালী, শক্তিশালী, যার অনেক ধন সম্পদ মান সম্মান আছে, তাই না? আর তার চেয়ে বড় কথা হইতেছে মানিক ভাই ওনার পোলা এই গ্রামের সবচেয়ে ভালো পোলা, সলিড পোলা। উনি যদি মেঘলা আবার জামাই হয় আমার তো ক্ষতি নাই, ভালোই। কিন্তু বিয়া তো হয় নাই। জোর আপনি আছেন বিয়া নিয়ে, বিয়া হয় না হইব না জায়গা মতো, মানে শ্বশুর বাড়িতে তো পৌঁছায় গেছে, বাকিটা এমনি এমনি হয়ে যাবে। আর কয়দিন পরে শুনবো আপনি নানি হইতেছেন, মেঘলা পা মা হইব। আমার কি করবো খালাম? বজ্জাতটা কই? বজ্জাতটা কই? হা করে তাকায় আসো কেন? কথা কও না কেন? খালু যান, বজ্জাত কোন বজ্জাতের কথা কোন? আপনার বাড়িতে তো কোনো বজ্জাত নেই, আমরা সবাই ভালো। আরে আমি মেঘলার কথা কইতাছি, মেঘলা। মেঘলা পা? মেঘলা পা তো আহে নাই। কি কর? মেঘলা বাড়িতে আহে নাই আর দুইজনে এই জায়গায় বইসা আনন্দ ফুর্তি করে চানাচুর মুড়ি খাইতেছো না? না না খালু যান, আপনি আঙ্গুরে ভুল বুঝতেছেন, তাই না খালাম্মা? আমরা কি শখে এই মুড়ি আর চানাচুর খাইতেছি? মেঘলা পায় নাই দেখা রাগে জিদ দে আঙ্গু দুইজনের দাঁতের মধ্যে সাবানি উঠছে। ইচ্ছা তো করতেছিল এই ব্যাপারে সাবাই খাই ফেলাই, পরে চিন্তা করলাম থাক মুড়ি আর চানাচুর খাই। ওই তোর ফাইজলামি রাখ, তুই মেঘলার আনতে যাস নাই কেন? খালু যান কে কইছে আমি যাই নাই? হ্যাঁ খালাম্মা আমি যাই নাই? আপনি কন্যাকে সাক্ষী দেন, আমি দিই না আপনার বেলা। খালু যান আমি গেছি তো, আমি কত অনয় বইনয় করলাম, আমি পায়ে পর্যন্ত ধরছি। রাফা চলেন, বাড়ি ফিরে চলেন, আঙ্গো কাছে চলেন। কিন্তু উনি আইব না, উনি আমি এই বাড়িতে আইছি, এই বাড়ি থেকে যদি বাইরে হয় তাহলে আমার লাশ বেরোইব, আর তোগো বাড়িতে তো যামই না কোনো। এটা কহ হন কো। আরে খালামা কইছে তো, আপনার মনে নাই? এটা নিয়ে আপনি কানলেন, কইছে খালু যান। মা হইছো না, মা মাইয়ার কোনো খেয়াল রাখতে পারো না, কামের কোনো ঠিক নাই। আরে খালামা কই যান, এত ভয় পাওয়ার কি আছে? উনি চেয়ারম্যান হলে কি সে, আপনি চেয়ারম্যানের বউ, এইবারে চেয়ারম্যান। বোঝে না, জীবনে কত বেড়ে দেখছি, এমন জামাই পাগল বেড়ে দেখি নাই গো। মাইয়া হইলাম বেশি খুশি আমার মতো আমি চুল বানিয়ে দিব। কি ব্যাপার, এত দেরি করলা কেন? দেরি করলা কেন? আমি কি তোমার মতো ব্যাডা মানুষ যে তাড়াতাড়ি হাঁটতে পারি? আমার আসতে একটু দেরি হয়। আর তাছাড়া তুমি আমার রাতের বেলা ডাকো কেন? কখন কোন বিপদ আপদ হয়ে যায়। বিপদ আপদ হয় মাইয়া মানুষের, এটা আবার ইজ্জত লয়া। আর তোমার কাছে যদি কোনো বেড়া ইজ্জত লয়া আহে, এ বেড়া তো উল্টা আরো বাঁকবো, হ্যার ইজ্জত যাইব দীক্ষা। ইজ্জতের ডর আমার না থাকতে পারে, জীবনের ডর তো আছে। এই যে রাত বেরোতে যে ডাকো, আসার সময় যদি সাপ কোপ কিছু একটা কামড় মেরে দেয়, তখন তুমি আমার আইবা বাঁচাইতে? জীবনও তো না।
আমার মুখ বইরে হাসি আইতাছে, হাসিটা আটকে হজম করে লাইছি। সাপের কি আর কোনো খায় কাম নাই যে তোমারে কামড় দিয়ে হ্যাঁ মরে যাইব? যাক, যে কামের লেগে আইছি এটা নাও। এটা একজন ডেলিভারি নিবার লেগে তোমার বাড়িতে আইব। এইটুকু একটা প্যাকেটের ভিতরে কি জিনিস আছে, আর এটা দিয়ে কতটুকু ধান্দা হইব? এই জিনিসের ভিতরে কি আছে এটা তোমার জানার দরকার নাই। তোমার কাম হইলো একটা লোক ডেলিভারি নিতে আইব, ওর কাছে নগদ 20,000 টাকা রাখা দেয়া, আর রেগুলার কাম হইব, রেগুলার টাকা পাইবা। 20,000 টাকা তো মেলা টাকা। প্রতি রাইতে যদি এমন কামাইতে পারি তাহলে তো আমাকে বড় লোক হইতে বছর লাগবো না। এই কথাটাই মাথায় রাখো, আর একটু সাবধানে থাকো, কারণ এটা যদি পুলিশ টের যাতে না পায়। তুমি পুলিশের চিন্তা করতেছো? আমি মালা যদি এতটুকু জিনিস পুলিশের কাছ থেকে নাই লুকাইতে পারি তাহলে আর মালা হইলাম কেমনে? অবশ্যই তুমি বিশ্বাস করতেছো না, তাই তো? নাও হাতে দাও, ধরো তোমার প্যাকেট। যে জায়গায় বিশ্বাস নাই সেই জায়গায় মালা নাই, গেলাম আমি। আচ্ছা শোনো শোনো, খালি কথায় কথায় মেজাজ দেখো। ধরো তো, হি বেফিশ্বাস আছে দেখেই তো তোমার উপরে ভরসা করে আইছি। আর এরকম ছোটোখাটো দান্দা বিক্রি করতে আমার ভালো লাগে না, বড় বড় দান্দা লইতে হইব। কিন্তু ওই যে ডিস্টার্ব হইলো কেটা জানো? ওই রাসেল অফিসার, ওরা যেমনি হোক সরাইতে হইব। সরাইতে হইব মানে খুন? সরাইতে হইব মানে খুন? কথা কি বোঝা যায় না? আগে দেখি সিস্টেম করে ওরা সরানো যায় কিনা, তারপরে এটা পরে দেওয়া যাবে। কে কোনভাবে কেমনে মরে যাবো এটা ধরো আমি আর তুমি জানি না, তাই না? ঠিক আছে, তোমার একটা প্ল্যান করি, হলো তোমার কথা পরে কি। এই ভাই, ধরো ওরা সামলা, আমি আর পারতেছি না, আমার মাফ করো। কেন, আমি কি গরু লাহান তোর ঘরে চড়ে আইছি? দেখছো কি কয়, গরু লাহান নাকি আমার ঘাড়ে চড়াইছে। এই অসভ্য ছিল, চুপ। গরু মাথায় উড়ে না, বান্দর মাথায় উড়ে, এরাই ভুলে গেছে। ওইটাই, কিন্তু আমি তো বান্দর না, তোর ভাই বান্দর। এই অসভ্য ছিল, চুপ কর, তো বেশি কথা কয়। আর ভাই, তোমার কি কাণ্ড জ্ঞান নাই? বাড়ি থাকতে তুমি এনে আইছো কেন? আব্বা যদি জানতে পারে তোমার লগে আমারও ভাই। আরে কি করছ তুই? আমি তোর বাড়িতে ফিরবো না। আর আমি যদি বাড়িতে থাকতাম, মেঘলা আমাকে বাড়িতে থাকতে পারতো? কি করছি? তুমি বাড়ি না ফিরলে আমার শ্বশুর বাড়ি থেকে লাভ কি? আমি শ্বশুর বাড়ি কার লগে সংসার করবো? তোমার বইনের লগে? মানে তোর দুজনের নাটক দেখে আমি একদম অবাক হয়ে যাইতেছি। আচ্ছা তোর কথা বন্ধ করে তাড়াতাড়ি যা, ওর অনেক লয়ে গিয়ে কথা কো, যা বাড়িতে যাইতে হবে, তাড়াতাড়ি যা, লয়ে যাবে। আস্তে আস্তে কেমনে ঘুমু? আমি তো চোখে বেশি দেখি। ভাই ওরা লয়ে যাও তো, আমার আর সহ্য হইতেছে না, লয়ে যাও, আমি এখানে আছি। খালাম্মা, আপনি যাইবেন, যাই পারে সুন্দর করে বুঝাই নিয়ে আইসা পড়বেন, এই তো? আরে বুঝাইবেন তো, কিন্তু আমার চিন্তা হইলো আপনি কি করে বুঝাইবেন? আপনি তো একটা কথাও পুরা শেষ করতে পারেন না, তাহলে আপা বুঝবো কেমনে? আমি পু হু। আরে এই যে দেখছেন আপনার অবস্থা, পু 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 কইরা পু 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 পূর্ব দিক। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? বাহ, ভালো আছি। তুমি কেমন আছো? খালাম্মা, আপনি কারে কি জিগান? আপনি তার খবর জানেন না? হ্যাঁ, সারা এলাকার 12টা বাজে নিজে ঠিকই ভালো থাকে। এক কাম করেন, আপনারা জিগান তো যে মালা, এই এলাকার বেড়া গো কি খবর, কোন বেড়া কি খাইছে, কে কি পিনছে, কে কই যাইবো, ও সব কইতে পারবো। এইগুলাতে এক্সপার্ট, তাই না? চাচি, আপনার এই কামের সেইটারে বিয়া দেন না কেন? দেখবেন কবে জানি পাইকা জুনা জুনা ওয়া সেটা ভিতরে পোকা ধইরা নষ্ট হয়ে গেছে। আপনি কি চান যে পয়সা আপনার বাড়িতে লাইগে থাকুক? শুনছি চেয়ারম্যান চাচা নাকি সমী পাগলির লগে মাঝে মাঝে রাইতে ঘুমায়। কবে জানি দেখবেন এই কামের বেটির লগে ঘুমান শুরু করছে। আপনি চুপ করেন, আপনি চুপ করেন, ওরা আমি দেখতেছি। পায়ের থেকে জুতা খুলে ওর মুখে মারি। এই নষ্ট ছিলি, তুই কি সবার মতো ভাবছ আমারে? তোর চরিত্র খারাপ হইতে পারে, আমার গুণা। আঙ্গুর কাছে বাপ ভাই, বাপ ভাই।
আমার বাপের মতো খালু যান ছোটবেলা থেকে বাপের দেখি নাই, খালুরই বাপ মনে করি। আর তারে যারা তুই নোংরা কথা কস, আর কোনোদিন যদি এই ধরনের কোনো কিছু করার সাহস দেখাস তাহলে জিব্বা টান দিয়া কুত্তারে খাওয়াই দিমু। হ্যাঁ, তুই তো কুত্তার গু খাই বড় হইছস, এর লিগে তুই জানোস। শোন, পাপ করার সময় না আর বাপের নাম মনে থাকে না। তাছাড়া সমি পাগলির পেটে বাচ্চা কই থেকে আইলো, আবার নিজের ঘরের মাইয়াও নাকি ব্যাপারী সাহেবের পোলার লগে বাইরে গিয়ে রাত কাটায়। এইদিকে নাকি সব খারাপ কাম আমি করি। এগুলা কেমন নষ্টামি? এই খালাম্মা, আমি ওরে মাইরা ফেলাম, আপনি যাই কোন না কোন আমি ওরে শেষ করে ফেলাম। তোর গায়ের যে অবস্থা, আমারে মারতে হইলে তোর আরো খাইয়ে দেয়া মোটা তাজা হয়ে আসতে হইব আমার কাছে, নইলে দেখবি যে একটা কিল খেয়ে বেকা হয়ে গেছস। যাই, আমি আবার মশা মেয়েরা হাত নষ্ট করি না। ওরে যা, আপনি ছাড়েন আমারে, তোরে ছাড়ুন না। আরে এই কি করতেছো তুমি? সর্বনাশ হয়ে গেছে। এটি তুমি কি করতেছো? কেন জাল দিয়া মাছ ধরতেছি শিক্ষর ভাই, আপনার কি কানের লগে লগে চোখটাও গেছে গা? এই খুশি আক্তার, শিলা, কই তোরা? চিল্লাচিল্লি কেন করতেছি? আমার বাড়িতে কি মানুষজন নাই? এই মায়ের হাতে ঝাড়ু দিছে কেন? ও উঠান ঝাড়ু দিতেছে কেন? আমি তো কিছু জানি না, আমি তোর হাতে ঝাড়ু দেই নাই। ও মেঘলা, তুমি ঝাড়ু নিছো, ঝাড়ুটা কি করতেছো? লিচু ফুকের মতো ঝাড়ু দিয়া বাড়ি থেকে শয়তান তাড়াইতেছিলাম। শয়তান ডাকে আমার আব্বা নাকি? চুপ কর বজ্জাত। চেয়ারম্যানের মাইয়ারে দিয়া উঠান ঝাড়ু দেওয়াইতেছো। চেয়ারম্যান যদি এই দৃশ্য দেখে, এই পুরা ইউনিয়নের ভিতরে একটা তুলকালাম ঘটনা করা লাগবো। কি হইতো মাখন ভাই, আমি হইলাম এই বাড়ির বউ, আমি ঝাড়ু দিব না তো কে দিব? আপনি? দেখো মা, আমি এমনিই নানান যন্ত্রণার মধ্যে আছি, তার উপরে তুমি আমার মাথাটা নষ্ট করো না। তোমার দোহাই লাগে, আল্লাহর হস্তে তুমি আমাকে বাড়িতে চলে যাও। আপনি আমার মাও কইতেছেন, আবার চইলেও যাইতে কইতেছেন। সন্তান যে বিপদে ফেলায় কি মা যাইতে পারে? কি রে সেরি, দিলে তো আমার আব্বার ইমোশনাল কইরা, এগুলো করে আমার আবার মনে ভিতর ঢুকতেছস, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই দেই। আচ্ছা হ্যাঁ, তুমি করে মামা, আপনি কিন্তু বাচ্চার নামে মামলাটা এখনো করেন নাই। ও যদি জামিনে বাইরে যায়, আপনি কিন্তু বিরাট একটা সুযোগ হাতছাড়া করবেন। তা তো বুঝতেছি, কিন্তু কি করুন কত রকমের ঝামেলা। এর ভিতরে আরেক ঝামেলা হয়েছে, চেয়ারম্যানের মাইয়া উঠছে বাড়িতে। বাড়ি তো প্রায় দখলের মতন করে ফেলাইছে। এদিকে আবার মানিক কতদিন ধরে বাড়িতে। চেয়ারম্যানের মাইয়া বাড়িতে উঠছে, এটা নিয়ে আপনার প্যারানোর কি আছে? এটা প্যারালেব চেয়ারম্যান। আর তাছাড়া চেয়ারম্যানের মাইয়া যতদিন বাড়িতে আছে, এটা কিন্তু আপনার লাগে একটা বিশাল ব্যাপার, এটা লটারির টিকিটের মতো। এই হারামজাদা, কি কর? আমার কাঁধে উঠছে বান্দর, আর তুই কইতাছস লটারির টিকিট? হ, টিকিটই তো। হ্যাঁ, 2 কাপ চা দাও। তুমি করার আগে তোমাকে লাগে 2 কাপ চা বানাইতেছি, একটু বসে গল্প করো, আমি চা দিচ্ছি। আপনার মেয়ে সামান্য ভূতে ধরা কেন? পুরোপুরি পাগল হইলেও তার বিয়ে আটকাইব না। কেউ যদি বিয়ে করতে রাজি না হয়, আপনি ধৈর্যই না বিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আর তুমি তোমার এই মাথার বুদ্ধি দিয়ে আমার আব্বার তুমি কাজ করে দিবা? হ্যাঁ, তোমার তো মাথাই নাই, এটার ভিতরে আবার বুদ্ধি করতে গেছো আমার? বলো। আমার খুব ভালো লাগতেছে, তোরা দুইটা শয়তান যে পেতনির আসর থেকে বাইরে হইয়া আবার মিলছস, এটা দেখে খুব খুশি লাগতেছে আমার। রাত বিরাইতে কষ্ট কইরা আপনি চলাফেরা করবেন না, স্বাস্থ্য যে পইরা গেলে তখন আমারই তো সেবা করতে হইব।